إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحق الحق ويبطل الباطل ولو كره الكافرون صدق الله العلي العظيم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে হাজির হলাম অনেকদিন পর লাইভে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন, পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের কিছু দোস্ত আহবাব আমাদেরকে অনুরোধ করেছেন যে ভাইরাল ডিবেট মুফতি শামাইল নদভী ও জাভেদ আখতারের মধ্যে যে ভাইরাল ডিবেট হয়েছিল, আলোড়ন সৃষ্টিকারী ডিবেট, সেই ডিবেটের ব্যাপারে একটা রিভিউ দেওয়ার জন্য। তো ভাবছিলাম তাদের অনুরোধ রিকোয়েস্ট রক্ষার্থে আরও আগেই এই সম্পর্কে একটা রিভিউ দেই, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই ডিবেট সম্পর্কে ডিবেটের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব আমি নিজের পক্ষ থেকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন যে গত শনিবার, ডিসেম্বর মাসের 21 তারিখ শনিবার, দিল্লিতে একটি ডিবেট অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিতর্কের বিষয় ছিল ডাজ গড এক্সিস্ট, অর্থাৎ সৃষ্টিকর্তা বা রব, আল্লাহ বা গড যাই বলেন না কেন, যারা আস্তিক, আল্লাহতে এক স্রষ্টায় বিশ্বাসী, কোনো স্রষ্টাতে বিশ্বাসী, তো তাদের যে ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, আল্লাহর অস্তিত্ব বিদ্যমান, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, তো তিনি কি বাস্তবে আছেন, তার অস্তিত্ব আছে নাকি নেই। তো আপনারা জানেন, নাস্তিকরা আল্লাহর অস্তিত্বে বা গডের অস্তিত্বে বিশ্বাসী নয়। তাদের দাবি হচ্ছে যে গড ডাজন্ট এক্সিস্ট, অর্থাৎ কোনো ইলাহ, রব বা ঈশ্বর, গড যাই কিছু বলেন না কেন, যে কোনো ধর্মে বা যে কোনো ভাষায়, আল্লাহ এর কোনো অস্তিত্ব নেই, নাস্তিকদের দাবি। আর আস্তিক বিশ্ব, অর্থাৎ যারা কোনো ধর্মে বিশ্বাস করেন, কোনো ইলাহ বা গডে বিশ্বাস করেন, তাদের দাবি হচ্ছে যে আল্লাহ অবশ্যই, আল্লাহ, রব বা গড যাই বলেন না কেন, অবশ্যই আছেন। তো এ বিষয়ে ইন্ডিয়ার একজন প্রসিদ্ধ নাস্তিক মুলহিদ জাভেদ আখতার, প্রসিদ্ধ বিশিষ্ট গীতিকার, ভাষাবিদ এবং গীতিকার এবং ওই গবেষক, ইন্ডিয়ার একজন প্রসিদ্ধ ব্যক্তি, তার সাথে একজন যুবক আলেম, মাত্র 28 বছর বয়সের একজন আলেম, মুফতি শামাইল নদভীর একটা ডিবেট অনুষ্ঠিত হয় এবং এই ডিবেট লক্ষ লক্ষ মানুষ এই ডিবেট তাৎক্ষণিক দেখে এবং অনেক মানুষ এই ডিবেট দেখার সাথে সাথেই ইসলাম গ্রহণ করে। তারা ঘোষণা দেয় যে আগে আমার যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন আমি মুসলমান হলাম। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা ডিবেট মুফতি। তো এই ডিবেট সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে ডিবেটের বিষয়বস্তু তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং ওইটা আমি দেখলাম যে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। এই ডিবেটটা এত একটা আলোড়ন সৃষ্টি করেছে যে মাদ্রাসা একজন স্টুডেন্ট, যিনি মাদ্রাসা লেভেলে লেখাপড়া করে আলেম হয়েছেন, দেওবন্দি একজন আলেম, তিনি এত স্মার্টলি আল্লাহর অস্তিত্বের উপর যুক্তিভিত্তিক প্রমাণ দিয়েছেন যে নাস্তিক জাভেদ আখতার তিনি অনেক ক্ষেত্রেই মানে মুখ থুবড়ে ফেলেছেন। মানে এরকম হয়েছে যে ফাবুহিতাল্লাযী কাফার, তার মুখ থেকে ওনার প্রশ্নের বা ওনার যুক্তির কোনো খণ্ডন এই মুলহিদ
জাভেদ আখতারের পক্ষ থেকে করা সম্ভব হয়নি, করতে পারেননি। যাই হোক, তো আসেন, তো এই বিষয়টা আমরা একটু চলে যাই। সময় যেহেতু দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী এই ডিবেট চলে, দর্শক ছিল, এবং দিল্লিতে এই ডিবেটটা অনুষ্ঠিত হয়। তো লালন টপ নামে এরকম একটা মিডিয়া মধ্যস্থতার একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে এই ডিবেটের আয়োজন হয়। তো আসুন আমরা এই ডিবেট সম্পর্কে কিছু আলোচনা করি। এই ডিবেটের মূল শিরোনামই ছিল ডাজ গড এক্সিস্ট, অর্থাৎ স্রষ্টা বা আল্লাহ, রব, গড যাই বলেন না কেন, তার অস্তিত্ব আছে কি না, এরকম একটা ডিবেট হয়েছিল। তো এই ডিবেটের প্রথম দিকে মুফতি সিস্টেম পূর্ব নির্ধারিত সিস্টেম অনুযায়ী, নির্ধারিত রুলস অনুযায়ী মুফতি শামাইল নদভী বক্তব্য রাখেন, এবং বক্তব্য রেখে উনি বলেন যে এই ডিবেটে 3টা বিষয়, সায়েন্স, মুফতি শামাইল নদভী বলেন যে আজকের যে ডিবেট, এই ডিবেটে আমরা উভয় পক্ষে আলোচনা করব। আমাদের সাবজেক্ট হচ্ছে ডাজ গড এক্সিস্ট, এবং এই ডিবেটে আমরা উভয় পক্ষই এই মর্মে সম্মত হয়েছি, বা এই ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই উভয় পক্ষই এই ডিবেটে সায়েন্স থেকে প্রথম কয়েকটা বিষয় আমরা স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড কী হবে এই ডিবেটের স্ট্যান্ডার্ড কি, কোন বিষয় বা কোন স্ট্যান্ডার্ড দিয়ে আমরা এই ডিবেটটাকে যাচাই বাছাই করব। তো তিনি বলেন যে আমরা এই ডিবেটে প্রথমত সায়েন্স থেকে কোনো প্রমাণ দিতে পারবো না, বা দেওয়া যাবে না। কেননা সায়েন্স নিজেই একটা এম্পেরিক্যাল এভিডেন্স। তো যে নিজেই এম্পেরিক্যাল এভিডেন্স, মানে সায়েন্স তো এক্সপিরিয়েন্স এবং অবজারভেশন, তাজারবা এবং মুশাহাদার উপর ভিত্তি করে সায়েন্স নির্ভর করে। তো সায়েন্সের মাধ্যমে সায়েন্স ফিজিক্যাল যত বিষয় রয়েছে, ফিজিক্যাল যত জিনিস রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করতে পারে। এম্পেরিক্যাল যত বিষয় রয়েছে এগুলো নিয়ে সায়েন্স আলোচনা করে, কিন্তু ফিজিক্যাল এবং এম্পেরিক্যালের উপরে নন ফিজিক্যাল অথবা মেটাফিজিক্যাল যেসব জিনিস রয়েছে সেসব বিষয়ে সায়েন্স কথা বলার, সায়েন্সের সেই সক্ষমতা নেই। এবং তিনি এ ব্যাপারে একটা প্রমাণও দেন যে সায়েন্স দ্বারা কেন গডের অস্তিত্ব অথবা অস্তিত্বহীনতা প্রমাণ করা যাবে না। তিনি বলেন যে আমি কথা বলছি না, বরং সায়েন্স দান যারা, অর্থাৎ সায়েন্সের ব্যাপারে এক্সপার্ট যারা, তারা বলেন, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স একটা স্বীকৃত প্রতিষ্ঠান আমেরিকাতে, তো তারা বলছে যে সায়েন্স ডাজন্ট হ্যাভ দ্য প্রসেসেস টু প্রুভ অর ডিসপ্রুভ এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ সায়েন্স গডের অস্তিত্ব অথবা অস্তিত্বহীনতা প্রমাণ করতে সক্ষম নয়। সায়েন্সের এরকম কোনো প্রসেস নেই, সায়েন্সের সেই সক্ষমতা নেই যে গডের অস্তিত্ব অথবা অস্তিত্বহীনতা প্রমাণ করবে। কেন? কারণ সায়েন্সের যে বিষয়, সায়েন্সের সাবজেক্টই হচ্ছে যে সায়েন্স এম্পেরিক্যাল জিনিস নিয়ে, ফিজিক্যাল জিনিস নিয়ে সায়েন্স কী করে আলোচনা করে, এবং সায়েন্সের ভিত্তি হচ্ছে এক্সপিরিয়েন্স, তাজারবা এবং মুশাহাদা, এক্সপিরিয়েন্স এবং অবজারভেশন। তো এক্সপিরিয়েন্স এবং অবজারভেশনের মাধ্যমে যেটা হয়, এর রেজাল্ট যেটা, ওটা হচ্ছে সায়েন্স। তো সায়েন্স দ্বারা কখনো সায়েন্স সবসময় ফিজিক্যাল এবং এম্পেরিক্যাল জিনিস নিয়ে আলোচনা করে। তো এর উপরে উঠে যায় যে জিনিসটা, অর্থাৎ গড, যেটা নন ফিজিক্যাল অথবা মেটাফিজিক্যাল জিনিস, হ্যাঁ, তো এটাকে সায়েন্স প্রমাণ করতে পারবে না। এজন্য সায়েন্সের কোনো বক্তব্য বা কোনো বিজ্ঞানের কোনো বক্তব্যকে এই ডিবেটে প্রমাণ হিসাবে উপস্থাপন করা যাবে না, প্রথম কথা স্ট্যান্ডার্ড। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু নাস্তিকরা কোনো ধর্মে বিশ্বাস করেন না, তাহলে কোনো ধর্মগ্রন্থ থেকে রেভিলেশন, অর্থাৎ ঐশ্বরিক বাণী সংশ্লিষ্ট কোনো কিছু, অর্থাৎ কোরআন সুন্নাহ বা কোনো ধর্মগ্রন্থ থেকে গডের অস্তিত্বের উপর কোনো রেফারেন্স বা অস্তিত্বহীনতার উপর কোনো রেফারেন্স পেশ করা যাবে না। তৃতীয় হচ্ছে অবজারভেশন, অর্থাৎ কোনো পক্ষই যে নিজস্ব আমি এটা জানি বা জানি না, বা আমার মতে এটা, আমার মনে হয় এটা, বা আমার দেখা থেকে আমি এটা বুঝেছি, এরকম বলে কোনো কিছু পেশ করতে পারবে না। তাহলে এই 3টা স্ট্যান্ডার্ড ব্যবহার করা যাবে না। সায়েন্সকে ব্যবহার করা যাবে না, রিভিলেশন, ধর্মীয় কোনো রেফারেন্স উদ্ধৃত করা যাবে না। তৃতীয় হচ্ছে
অবজারভেশন, নিজস্ব কোনো মতামত বা নিজস্ব দেখা শোনা অভিজ্ঞতা, এগুলোর আলোকে গডকে সাব্যস্ত করা বা না করা যাবে না। কারণ অনেক সময় আমরা অনেক কিছু জানি না বা আমাদের জানাশোনার বাইরে থাকে, আমাদের অবজারভেশনের বাইরে থাকে, কিন্তু এটার অস্তিত্ব বাস্তবেই থাকে, কিন্তু আমরা জানি না। অর্থাৎ আমি যেটা জানি না সেটার অস্তিত্ব নাই, এরকম তো হয় না। বরং আমার জানার বাইরে আর অনেক কিছু আছে যেগুলোর অস্তিত্ব বাস্তবে আছে, কিন্তু আমি জানি না। কারণ সেন্স অফ অর্গান যেগুলো মানুষের অনুধাবন শক্তির যে পঞ্চ ইন্দ্রিয়, এই সেন্স অফ অর্গানগুলো লিমিটেড, সেন্স অফ অর্গান আর লিমিটেড, এগুলো একটা নির্দিষ্ট কার্যক্ষমতার মধ্যে রয়েছে। অর্থাৎ যেমন দেখেন, আপনি চোখ দিয়ে দেখেন, তো চোখ দিয়ে কিন্তু পুরো ওয়ার্ল্ড আপনি একসাথে দেখতে পারবেন না। চোখ দিয়ে দেখতে পারবেন, শুধু একটা লিমিটেশন আছে যে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকবে না। এরপরে ধরেন এই চোখের যদি পর্দাটুকু আপনি বন্ধ করে নেন, তাহলে চোখ দিয়ে আর দেখা যাবে না। অথবা যে কোনো একটা পর্দা চোখের সামনে দেওয়া হয়, তাহলে চোখ দিয়ে আর দেখা যায় না। ঠিক তেমনিভাবে আপনি একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে চোখ দিয়ে আর দেখবেন না। হ্যাঁ, আবার চোখ দিয়ে দেখার জন্য একটা আলো থাকা লাগবে। এখন যদি অন্ধকার হয়, তাহলে চোখ দিয়ে দেখা যায় না। তো এরকমভাবে এগুলো অর্গান অফ সেন্স বা সেন্স অর্গান যেগুলো, এগুলো একটা লিমিটেশন রাখে। তো এই লিমিটেশন অর্গান দিয়ে আপনি কি করতে পারবেন না, এর দ্বারা অবজারভেশন করে কোনো কিছু সত্যমিথ্যা একবারে নিশ্চিতভাবে প্রমাণ করতে পারবেন না। এবং গডের অস্তিত্বের উপর এটা কোনো এর দ্বারা কোনো প্রমাণ পেশ করা যে গডের অস্তিত্ব আছে অথবা নাই, এটা প্রমাণ করা অসম্ভব। তো এই জন্য এই তিনটা বিষয়, সায়েন্স, দ্বিতীয় হচ্ছে রিভিলেশন, আর তৃতীয় হচ্ছে অবজারভেশন, এই তিনটা বিষয় কখনোই আপনি এই ডিবেটে প্রমাণ হিসাবে পেশ করা যাবে না। এটা মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ বলেন। এরপরে উনি ওনার বক্তব্য সূচনা করেন। ওনার দাবি, উনি বলেন যে দেখেন, আমরা আজকের এই ডিবেটে আমরাই দলিল দেব। এথিস্ট ওয়ার্ল্ড যারা, পুরো এথিস্ট ওয়ার্ল্ড কিন্তু আল্লাহর অস্তিত্বহীনতার উপর কোনো দলিল দিতে পারবে না। এখন প্রশ্ন থাকে যে তাহলে কোন স্ট্যান্ডার্ড মেনে, মানে সায়েন্স, রিভিলেশন, অবজারভেশন, এই তিনটা তো পেশ করা যাবে না, তাহলে কি দিয়ে যুক্তিতর্ক হবে? তিনি বলেন যুক্তিতর্ক একমাত্র হবে লজিক্যালি, হ্যাঁ, লজিক্যাল, কজ নির্ভর, হ্যাঁ, যুক্তি নির্ভর একটা, এবং কজ নির্ভর হবে যে লজিক, দর্শনের উপর ভিত্তি করে কি হবে, এই সম্পূর্ণ ডিবেটটা হবে লজিক, যুক্তি দিয়ে এটা আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা হবে, অথবা নাস্তিকরা যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্বহীনতা প্রমাণ করবে। এক্সিস্টেন্ট অথবা ডিসএক্সিস্টেন্স, এই দুইটাই প্রমাণ করা হবে কেবলমাত্র যুক্তির মাধ্যমে। যুক্তি, আকল, এই যুক্তির মাধ্যমে, আকলের মাধ্যমে প্রমাণ করা হবে, দর্শনের মাধ্যমে প্রমাণ করা হবে। তো এটা বলে উনি বলেন যে দেখেন, সম্পূর্ণ পুরো নাস্তিক ওয়ার্ল্ডের কাছে একেবারে বাস্তবিক, এবং যুক্তিটা উনি বলেন যে যুক্তিটা এমন হতে হবে, লজিকটা ডেফিনেটিভ হতে হবে। এমন না যে আপনি যে কোনো একটা লজিক খোলা যুক্তি দাঁড় করে আল্লাহর অস্তিত্বহীনতা প্রমাণ করে নিলেন, না। আপনার লজিকটা এমন হতে হবে যেমন 2 × 2 = 4 হয়। এই লজিকে যেমনভাবে কোনো ধরনের কোনো সংশয় নেই, 2 × 2 কেউ 5 বানাইতে পারবে না, 2 × 2 = 4 হয়। তো লজিকটা ডেফিনেটিভ হতে হবে, নিশ্চিত হতে হবে। সন্দেহজনক কোনো লজিক পেশ করলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। উনি সেখানে একটা উদাহরণ পেশ করেন, যেমন ওই যিনি মধ্যখানে পরিচালক ছিলেন, সাংবাদিক যিনি ছিলেন, তো ওনাকে বলেন যে যেমন ধরেন যদি একটা আমরা লজিক দেই যে মানুষেরা হচ্ছে কনসাস বিং, অর্থাৎ মানুষেরা হচ্ছে কনসাস বিং, যে সচেতন বা নড়াচড়া করতে পারে, হ্যাঁ, মানুষের বুদ্ধি আছে, কথা বলতে পারে, এরকম, তাহলে এটা একটা লজিক, হ্যাঁ। তাহলে বা প্রাণী কনসাস বিং, তাহলে প্রাণীর ভিতরে মানুষ রয়েছে, তো মানুষ কি কনসাস বিং, হ্যাঁ। এবং মানুষের ভিতরে এই সাংবাদিক, হ্যাঁ, ত্রিবেদী রয়েছেন, তাহলে তিনিও কনসাস বিং, এরকম। তো এই লজিকটা যেরকমভাবে একেবারে ক্লিয়ার, ডেফিনেটিভ, তা ঠিক ওই রকমভাবে এমন দলিল বা প্রমাণ দিতে হবে এই বিতর্কে যে ডেফিনেটিভ হবে, লজিক্যাল হবে, এতে কোনো সন্দেহ থাকবে না। 2 × 2 = 4 যেমন হয়, এরকমভাবে এমন যুক্তি দিতে হবে, এমন যুক্তির আলোকে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হবে, অথবা আল্লাহর অস্তিত্বহীনতা প্রমাণ করতে হবে, যে যুক্তির মধ্যে কোনো সন্দেহ নেই, বরং এটা নিশ্চিত যুক্তি। এরকম যুক্তি দিয়ে, অকাট্য যুক্তি দ্বারা আল্লাহর অস্তিত্ব অথবা নাস্তিকরা অস্তিত্বহীনতা প্রমাণ করবে। একথা বলে মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ। তিনি তার প্রথম আর্গুমেন্ট পেশ করেন যে কন্টিনজেন্সি আর্গুমেন্টের নাম হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট। তো কন্টিনজেন্সি আর্গুমেন্টের সারাংশ যেটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলবো। তো
দেখেন, যারা আমরা দিনী লাইনে অর্থাৎ মাদ্রাসা লাইনে যারা লেখাপড়া করেছে এবং একটু আগে যারা পড়েছেন, আপনারা হয়তো সবাই শরীহ আকাইদ পড়েছেন। শরীহ আকাইদে এই বিষয়গুলো ইলমুল কালাম বা মান্তিক সম্পর্কে অনেক আলোচনা, মান্তিকের আলোকে এই কিতাবটা। তো যারা পড়েছেন আপনারা জানেন বা বুঝবেন বিষয়টা। তো দেয়ার আর টু টাইপস অফ থিংস। হ্যাঁ, এখানে পৃথিবীতে যত এই ইউনিভার্স, এই মহাবিশ্বে দুই ধরনের জিনিস রয়েছে। হ্যাঁ, মহাবিশ্বে দুই ধরনের জিনিস, একটা হচ্ছে কন্টিনজেন্ট আর একটা হচ্ছে নেসেসারি বিং, মুমকিনুল ওজুদ, ওয়াজিবুল ওজুদ। তো আচ্ছা, আমি প্রথমে মুফতি সাহেবের যে আর্গুমেন্ট আমি পেশ করি। তো উনি আর্গুমেন্ট পেশ করেন যে নাস্তিক জাভেদ আখতার সাহেবের সামনে উনি আর্গুমেন্ট পেশ করেন, যুক্তি পেশ করেন যে আপনি কি করেন, আপনাকে এই পৃথিবীর যে জিনিসগুলো রয়েছে এগুলো হয়তো কন্টিনজেন্ট হবে অথবা নেসেসারি বিং হবে, কন্টিনজেন্ট হবে অথবা নেসেসারি বিং হবে। তাহলে এই ইউনিভার্স পুরোটাই, ধরেন আমি হাঁটতে হাঁটতে একটা আইল্যান্ডে গেলাম। তো আইল্যান্ডে যাওয়ার পর সেখানে একটা বল পেলাম, একটা বল পাওয়া গেল। সেখানে একটা ছোট্ট একটা বল পাওয়া গেল। তো বলটাকে দেখা গেল একটা সবুজ কালার বা একটা নির্দিষ্ট কালারের বল, স্পেসিফিক কালার বল। তো এখন মনে প্রশ্ন জাগে যে এই বলটা এখানে আসলো কোত্থেকে, কে নিয়ে আসলো, এবং এটা এই নির্দিষ্ট কালার কেন? এটা অন্য কোনো কালারও তো হইতে পারতো, এবং এটা নির্দিষ্ট সাইজের কেন? এটা অন্য কোনো সাইজের তো হইতে পারতো। তখন যখন এই প্রশ্নটা আসে, তখন এই প্রশ্নের পিছনে চলে আসে যে নিশ্চয় একটা কারণ, এর পিছনে একটা ভিত্তি রয়েছে, যে এই কারণে মানে অমুক ব্যক্তি বা এই কারণে এই বলটা এখানে নিয়ে আসা হয়েছে, এবং এই কারণে বা অমুক ব্যক্তির মাধ্যমে এই কালারটা দেওয়া হয়েছে, এবং এই কারণে বা অমুক ব্যক্তির মাধ্যমে এই সাইজটা দেওয়া হয়েছে। তো যখন এর পিছনে একটা কারণ চলে আসে, তাহলে ওই কারণের পিছু একটা মানে অনুরূপ প্রশ্ন আসে যে এর পিছিয়ে আর কি কারণ আছে। তো তিনি বলেন এরকম এই বলটাকে ছোট না রেখে এটাকে এক্সটেন্ড করতে করতে, বড় করতে 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 আমরা যদি ইউনিভার্সের সাইজে নিয়ে আসি, যে একটা বল, বিশাল মহাবিশ্বের মতো একটা বল। তো সেখানে একই প্রশ্ন চলে আসে যে এই ইউনিভার্সের এই সাইজটা হলো কেন, এটা এভাবে কেন, এটা এভাবে না হয়ে অন্যভাবে হইতে পারতো, এবং এটার পিছনে কার হাত রয়েছে, বা এটা এভাবে আসলো কোত্থেকে, এটার পিছনে কারণ কি, বা কে এটা, অটোমেটিক প্রশ্ন আসে যে এটা কে সৃষ্টি করেছে বা এটার পিছনে কারণ কি। তো এরকমভাবে ধরেন ইউনিভার্সের পিছনে কারণ একজন নিশ্চয়ই কেউ এটা সৃষ্টি করেছে। এখন যদি প্রশ্ন করেন যে ওই ইউনিভার্সকে যিনি সৃষ্টি করেছেন, মানে ইউনিভার্সের মতো বল, ইউনিভার্সকে বল সাইজ ধরেন, তো এটাকে যিনি সৃষ্টি করেছেন সেটাও হয়তো বা কেউ সৃষ্টি করেছেন, সেটাও হয়তো বা কেউ সৃষ্টি করেছেন, সেটাও হয়তো বা কেউ সৃষ্টি করেছেন। মানে কেউ স্রষ্টা না থাকলে তো এটা এভাবে আসার কথা না। তো এভাবে চলতে 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 একটা পর্যায়ে আপনি যাওয়ার পর বলতে বাধ্য হবেন যে একটা সেন্টার বা কেন্দ্রবিন্দু হবে, যেখানে গিয়ে এই কজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ নেসেসারি বিং হবে, যে এখানে গিয়ে যে আর এখানে ধরেন এই বলটাকে সৃষ্টি করেছে তার একজন স্রষ্টা, এই স্রষ্টাকে কে সৃষ্টি করেছে আরেকজন, তাকে কে সৃষ্টি করেছে আরেকজন, তাকে কে সৃষ্টি করেছে আরেকজন। এরকম চলতে 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 একটা পর্যায়ে গিয়ে আপনাকে বলতে যুক্তির আলোকে লজিক্যালি আপনি বলতে বাউন্ড এই কথা যে এই একটা জায়গায় সেন্টারে যাওয়ার পরে যে আর চলবে না, এখানে যাওয়ার পরে যে এই সবার পিছনে একটা কজ আছে, কিন্তু এই মূল কজ যেটা একটা জায়গায় গিয়ে একটা সেন্টারে আপনাকে থামতে হবে, যে ওখানে গিয়ে আর এর পিছনে কজ নেই, এটাই হচ্ছে নেসেসারি বিং, অর্থাৎ এটা হওয়া জরুরি অবশ্যম্ভাবী। কারণ একটা জায়গায় যদি আপনি স্টেপ না করেন, না থামেন, যে এই বলের স্রষ্টা একজন, তার স্রষ্টা আরেকজন, তার স্রষ্টা আরেকজন, তার স্রষ্টা আরেকজন, এরকমভাবে চলতে 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 থাকে, তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে যদি আপনার ওই ইনফিনিট রিগ্রেস হয়, এই সিস্টেমটা ইনফিনিট রিগ্রেস, মানে এটা এভাবে চলতে 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 থাকে, তাহলে দেখা যাবে যে এটার শেষ হচ্ছে না। শেষ না হলে এটার কোনো অস্তিত্বই লাভ করবে না। অর্থাৎ তাহলে যদি এটার কোনো একটা পয়েন্টে গিয়ে এটা শেষ না হয় যে এটার পিছনে এই কারণ, এর সৃষ্টিকর্তা অমুক, তার সৃষ্টিকর্তা অমুক, তার সৃষ্টিকর্তা অমুক, এরকম চলতেই থাকে, এটার কোনো শেষ হয় না, তাহলে দেখা যাবে ওই শেষটা না আসার কারণে শুরুটাও নেই, অর্থাৎ এই বলের বলটা অস্তিত্বই লাভ করতে পারবে না। তাহলে বল যেহেতু অস্তিত্ব লাভ করেছে, তাহলে বোঝা গেল এই বলের পিছনে যে কারণ, তার পিছনে যে কারণ, এরকম করতে 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 একটা জায়গায় গিয়ে স্টপ হবে, তার নির্দেশেই বা তার সৃষ্টি করার কারণে তিনি হচ্ছেন একবারে শেষ স্টপ, তার পিছনে কোনো কারণ নেই, তিনি সর্বসর্বা, তিনি সর্বশক্তিমান, আর তার থেকে তার নির্দেশে বাকিগুলো সৃষ্টি হয়েছে। এই যে শেষ স্টপ যেটা, সেটাকে বলা হয় আপনার নেসেসারি বিং। আর ওই যে মধ্যখানে যে
ইনফিনিট রিগ্রেস, এই যে সিস্টেম লামতানাহি যদি চলতে থাকে, তাহলে যুক্তির আলোকে ইনফিনিট রিগ্রেস যেটা, এটা হচ্ছে অসম্ভব, এটা সম্ভব না যুক্তির আলোকে। যেহেতু এরকমভাবে তাসালসুল যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে যে শেষ, যেহেতু ওই একবারে শুরুটাই হয় নাই, তাহলে শেষ হবে কেমনে? একটা বল ধরে আমার সামনে যে মোবাইল দিয়ে আমি লাইভ করছি, এই মোবাইলটা একজন সৃষ্টি করেছে, তাকে আরেকজন সৃষ্টি করেছে, তাকে আরেকজন সৃষ্টি করেছে, এরকমভাবে চলতে চলতে একটা জায়গায় গিয়ে স্টপ দিতে হবে। যদি স্টপ না দেন, তাহলে ওই মোবাইলটা অস্তিত্ব লাভ করতে পারবে না, যেহেতু তার শুরুই হয় নাই। তার পিছনে যে কারণগুলো আছে, তার কারণের মধ্যে থেকে একবারে শুরু যেটা শুরু হয় নাই, তাহলে শেষ হবে কেমনে? এটা হচ্ছে ইনফিনিট রিগ্রেস। তো এই যে তাসালসুল, মধ্যখানে যে এই ধারা একটার পিছনে একটা, একটার পিছনে একটা কজ, এটাকে ইনফিনিট রিগ্রেস বলে। এই ইনফিনিট রিগ্রেস এটা যুক্তির ভিত্তিতে অসম্ভব। আপনি নিশ্চিত একটা জায়গায় গিয়ে ধরতে হবে যে সেন্টার, এখানে গিয়ে আর কোনো কারণ নেই, তিনি সর্বশক্তিমান, তিনি নেসেসারি বিং। দর্শনের ভাষা এটাকে নেসেসারি বিং বলে। যাই হোক, তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ এই যুক্তি দেন যে এই আপনি কন্টিনজেন্ট অথবা নেসেসারি বিং, এই দুইটা জিনিসের মধ্য থেকে কি করেন? এখন আল্লাহকে, ঈশ্বরকে আপনি কন্টিনজেন্ট মনে করেন নাকি নেসেসারি বিং মনে করেন? অর্থাৎ যদি আল্লাহকে, ঈশ্বরকে আপনি কন্টিনজেন্ট মনে করেন, তাহলে তার পিছিয়ে আরেকটা কারণ থাকবে, এবং সর্বশেষ যেটা হবে সেন্টার, ওখানেই আমরা ওইটাকে আমরা বলি নেসেসারি বিং, হ্যাঁ, যুক্তিবিদ্যার ভাষায়। তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ এই যুক্তি দেন যে আমার এই যুক্তির আপনি খণ্ডন করুন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলি, ওই কন্টিনজেন্ট যেটা, কন্টিনজেন্ট মানে হচ্ছে মুমকিনুল উজুদ। যে কোনো একটা বিষয়, ধরেন আমার হাতে এই আতরটা আছে, হ্যাঁ, আতরের সীসা। তো এই আতরের সীসা আপনি দেখা মাত্র এটা প্রশ্ন জাগবে যে এই আতরের সীসাটা এখানে আসলো কিভাবে? কেউ নিয়ে এসেছে? এটার সাইজ এরকম হইলো কেন? অন্য কোনো সাইজে হইতে পারতো। এবং এটার সাইজ এরকম না হয় যদি অন্য কোনো সাইজে হইতে পারতো, নির্দিষ্ট এই সাইজে কেন? কেউ একজন নির্দিষ্ট এই সাইজ দিয়েছে, এই জন্য এই সাইজ হয়েছে। তাহলে এর পিছনে একজন স্রষ্টা রয়েছে, এই সাইজ দেওয়ার পিছনে একটা রহস্য রয়েছে, একটা কজ রয়েছে, কারণ রয়েছে। তাহলে বোঝা গেল এই আতরের যে শিশিটা আমার হাতে আছে, সে অন্যের উপর নির্ভরশীল, কোনো একটা কজের উপর নির্ভরশীল, কোনো একটা ব্যক্তি বা বস্তুর উপর নির্ভরশীল, যে এর মাধ্যমে সে অস্তিত্ব লাভ করেছে। তাহলে এটা হইতেও পারতো, না হইতেও পারতো। তাহলে এরকম যত জিনিস আছে, এগুলোকে বলা হয় কন্টিনজেন্ট বা মুমকিনুল উজুদ। তো পৃথিবী, এই মহাবিশ্বের যত জিনিস রয়েছে, এগুলো হচ্ছে কন্টিনজেন্ট বা মুমকিনুল উজুদ। এটা এভাবে হইতেও পারতো, নাও হইতে পারতো। তো এই আতরের বিষয়টা যদি আপনি পুরা ইউনিভার্সে সেট করেন, যে ইউনিভার্সটা চন্দ্র গ্রহ নক্ষত্র, পুরা ইউনিভার্স যেটা মহাবিশ্ব, এই মহাবিশ্বের যে সিস্টেম, যে সিস্টেমে সে চলতেছে, আপনার এই গ্রাভিটি, তার যে সিস্টেম, এই সব কিছুকে যদি আপনি ধরেন, তাহলে এখানে প্রশ্ন জাগে যে এটা কন্টিনজেন্ট নাকি নেসেসারি বিং? হ্যাঁ, তাহলে এগুলো তো কন্টিনজেন্ট, যেহেতু এগুলা এই সিস্টেমে হয়েছে, তাহলে এটা এভাবে না হইলেও তো পারতো, অথবা এটা হওয়ার পিছনে নিশ্চয় রহস্য রয়েছে, কেউ একজন করেছে, তাহলে তিনি স্রষ্টা। তো এভাবে এটার পিছনে একটা কারণ রয়েছে। তাহলে এই ইউনিভার্স, পুরা ইউনিভার্সটা হচ্ছে কি? মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ যুক্তি দিয়ে বলেন, ধরেন একটা বল, এই বলকে আমরা এক্সটেন্ডেড করতে করতে, বড় করতে 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 ইউনিভার্সের মতো করে কল্পনা করুন যে একটা ইউনিভার্স, পুরা ইউনিভার্সকে আপনি বলের মতো মনে করেন। এখন এটার পিছনে প্রশ্ন চলে আসে যে এই ইউনিভার্সকে কে সৃষ্টি করেছে, বা এর পিছনে কারণ কি? সে তো কন্টিনজেন্ট, সে একটা সাইজে আছে, সে একটা শেপে আছে, সে এই শেপে না হয়ে অন্য শেপে হইতে পারতো। তো এই শেপে কেন হইল, অন্য কোনো শেপে হইল না কেন? তাহলে অটোমেটিক বোঝা যায় যে এটার পিছনে কোনো একটা রহস্য বা কোনো একজন স্রষ্টা রয়েছেন, কোনো একটা কারণ রয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে যদি বলেন যে তার পিছনে একজন স্রষ্টা রয়েছে, তখন প্রশ্ন আসতে পারে যে এই স্রষ্টাকে কে সৃষ্টি করেছে, এরপরে ওই স্রষ্টাকে কে সৃষ্টি করছে। এভাবে চলতে চলতে একটা জায়গায় গিয়ে আপনাকে থামতে হবে যে এই স্রষ্টা, মানে এরকম চলতে চলতে আপনি একটা পর্যায়ে আপনি গিয়ে বলতে বাধ্য হবেন যে এখানে গিয়ে একটা সেন্টার, এখানে আর সামনে দিয়ে আগানো যাবে না, এখানেই শেষ। এবং ওইটাকে বলা হয় নেসেসারি বিং। অর্থাৎ যেখানে শেষ, যে তাকে কেউ সৃষ্টি করে নাই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার থেকে কজ সৃষ্টি হয়েছে, তার পিছনে কজ নেই, তিনি হচ্ছেন নেসেসারি বিং, ওয়াজিবুল উজুদ। আর এটাকে মুসলমানরা বা আমরার ভাষায় আল্লাহ বলি, ইলাহ বলি, মাহবুদ বলি, রব বলি, খালিক কুল্লি শাই, মালিক কুল্লি শাই, কাদির আলা কুল্লি শাই, এগুলো আমরা বলি। যাই হোক, তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ এই যুক্তিটা পেশ করেন, আর্গুমেন্ট পেশ করেন যে এই যুক্তিটার খণ্ডন দেওয়ার জন্য। তো জাবেদ আখতার সাহেব
উনি এই যুক্তির খণ্ডনে যুক্তিপূর্ণ যুক্তির আলোকে বা দলিলের আলোকে তেমন কোনো কথা বলতে পারেন নাই। উনি যা বলেছেন ওই সারাংশ আমি একটু পরে ওনার কথাগুলো এবং ওনার কথার যে রিপিট জবাব যেগুলো আসছে এগুলো আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। ওনার সব বক্তব্যের সারাংশ হচ্ছে এগুলো ওই আবেগী ইমোশনাল কথাবার্তা, এবং ওনার প্রুফ বা ওই প্রথমে মুফতি শামাইল নদভী যেটা বলছিলেন যে অবজারভেশনের উপর ভিত্তি করে কোনো কিছু বলা যাবে না, কিন্তু উনি অবজারভেশনের উপর ভিত্তি করে সবগুলো বলেছেন। তো উনি জবাবে কি বলেছেন, ওনার বক্তব্য হচ্ছে যে দেখেন, খোদা বা আল্লাহ গড বলতে কোনো কিছু নেই, এগুলোই মানুষ যুগে যুগে মেনে আসতেছে। কেউ একজন গডকে মানে, কেউ কয়েকজনকে মানে, এক দেশের এক ধর্মের লোকেরা এক গডকে মানে, আরেক ধর্মের লোকেরা আরেক গডকে মানে, এভাবে চলতে 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 মানুষেরা মানতেছে। তো মানতে মানতে, এবং এটা ওই সময় সময় পরিবর্তন হচ্ছে, তো এরকম মানতে মানতে এটাকে বানায় ফেলছে। আসলে গড বলতে কিছু নেই। তো গড বলতে কিছু নেই যে মুফতি শামাইল নদভী বললেন, আমি যেভাবে যুক্তি দিয়ে উত্তর দিয়েছি, আপনি ওই কন্টিনজেন্ট এবং নেসেসারি বিং এই আর্গুমেন্টটাকে আপনি কি করেন, খণ্ডন করেন আপনি যুক্তির আলোকে। তো উনি এটাতে না পেরে উনি বললেন, প্রথমত উনি স্বাভাবিক উত্তর দিলেন যে মুফতি সাহেব আমি আসলে আপনার এই কন্টিনজেন্ট যে শব্দটা বলেছেন, কন্টিনজেন্ট বা আপনি যে ইংরেজি শব্দ বা পরিভাষাগুলো ব্যবহার করছেন, আমি অনেক ক্ষেত্রে এটা তো বুঝতে পারতেছি না। একটু সহজ ভাষায় কন্টিনজেন্ট এটাকে একটু সহজ ভাষায় আমাদের সাধারণ ভাষায় অর্থাৎ একটু অনুবাদ করে দিলে, হিন্দিতে যেহেতু ডিবেট হচ্ছে বা উর্দুতে বা হিন্দিতে যদি একটু বোঝাই দেন তাহলে ভালো হয়। তো এখানে একটা ইন্টারেস্টের বিষয়, মজার বিষয় হচ্ছে যে সাধারণত দেখবেন নাস্তিক পাড়া বা বামরাম বা যারা ইসলাম বিদ্বেষী, ওরা সবার মুখে মুখে একটা জিনিস যে আলেম ওলামা বলতে ইংরেজি পারে না, ইংরেজিতে দুর্বল, এরকম। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ যারা ডিবেটটা আপনারা লাইভে দেখেছেন, মুফতি শামাইল নদভী এমন একটা চমক দেখিয়েছেন যে উনি শুধু যুক্তিতর্ক করেছেন এমন না, ইংরেজি ভাষার উপর এতটাই পারদর্শী যে তাদের যে নাস্তিকদের গডফাদার যিনি একটা বিশাল নাস্তিকতার উপর বড় বড় পুরস্কার পেয়েছেন, জাভেদ আখতার, গীতিকার, সুরকার, আপনার লেখক, গবেষক, তিনি তার ইংরেজির কাছে এসে বলতেছেন যে স্যার, মানে এমন অবস্থা যে স্যার আমাকে কন্টিনজেন্ট শব্দটার অনুবাদ করে দেন, আমাকে একটু শিখিয়ে দেন, আমি তো এটা জানি না। তো মুফতি শামাইল নদভী অনেক ভদ্র একজন আলিম, উনি বললেন যে ঠিক আছে, আমি অবশ্যই সরল ভাষায় বা সহজ ভাষায় আপনাকে এটার মিনিং বা ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি, কোনো টেনশনের কোনো দরকার নেই। তো তিনি সরল ভাষায় এটাকে বুঝিয়ে দেন। এরপরেও কিন্তু উনি জাভেদ আখতার সাহেব এটার কোনো খণ্ডন করতে পারেন নাই। খণ্ডন করতে না পেরে উনি কিছু খোড়া যুক্তি দিয়েছেন। যেমন ওনার বক্তব্য ওই যে প্রথমে বললাম যে উনি বলেন ইমোশন নিয়ে কিছু কথা বলেছেন, আমি বলতেছি সামনে। তো ওনার বক্তব্য হচ্ছে যে মানুষেরা গড খোদাকে মানতে মানতে খোদা বানিয়ে ফেলছে। এক এক দল এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। আসলে খোদার কোনো অস্তিত্ব, বাস্তবে খোদার কোনো অস্তিত্ব নেই, এই হচ্ছে ওনার ক্লেম। তো আরেকটা বিষয়, মজার বিষয় কি, যখন মুফতি শামাইল নদভী বললেন যে আপনি আমার কন্টিনজেন্ট আর্গুমেন্টের খণ্ডন করেন, আমি যে তর্ক বা যে যুক্তি দিয়েছি এই যুক্তিটার খণ্ডন করেন, তো ওনার স্পষ্ট বক্তব্য হইল যে আমরা জাভেদ আখতার উনি বলেছেন যে খোদা আছেন কিনা বাস্তবে এটা আমরা জানি না, তবে আমরা যতটুকু মনে করি, যতটুকু মনে করি যে খোদা নাই এরকম এইসব কারণে বা এইসব ইমোশনাল কিছু বক্তব্য দিয়েছেন, আমি সেগুলো বলতেছি। তো খোদা আছেন কিনা আমি বাস্তবে জানি না। তো উনি জানেন না। তো মুফতি শামাইল নদভী বলছেন যে আপনার প্রথমেই তো বলেছিলেন যে অবজারভেশন বা জানা না জানা, আপনি একটা জিনিস জানেন না, এই না জানার কারণে যে এটা নাই এটা কে বলেছে? জানেন না জানাটাই যে না হওয়ার কারণ, এটা তো হইতে পারে না। অনেক কিছু আমরা জানি না, কিন্তু এগুলো বাস্তবে রয়েছে বা আছে। তো এখন ওই জাভেদ আখতার সাহেব বললেন যে দেখেন, আমি খোদাতে বিশ্বাস করি না, গডে বিশ্বাস করি না, তো আমার প্রমাণ আমি প্রমাণ দিব কেন? খোদা যে নাই এটার প্রমাণ আমি দিব কেন? প্রমাণ তো আপনি দিবেন না। আপনি যেহেতু দাবি করেন যে কে আছে, গড রয়েছেন, গডের এক্সিস্টেন্স আছে, তাহলে আপনি তো কি করবেন, প্রমাণ দিবেন। তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ সুন্দর একটা উত্তর দিয়েছেন। দেখেন, আপনি যদি শুধু নিজে বলতেন যে আমি জানি না, আমি খোদার অস্তিত্ব আছে কিনা আমি জানি না, তাহলে আপনার সাথে আমার কোনো যুক্তিতর্ক ছিল না। আপনি জানেন না, অনেকেই জানে না, অনেক কিছু জানি না, তো এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো দরকার নাই। কিন্তু আপনি যখন বলছেন খোদার অস্তিত্ব নেই,
জানি না একটা বিষয়, আর খোদার অস্তিত্ব না হওয়ার ক্লেম করা আরেকটা বিষয়। তাহলে আপনি নেগেটিভ ক্লেম করেছেন যে খোদার অস্তিত্ব নেই, আর আমরা ক্লেম করেছি খোদার অস্তিত্ব আছে। তাহলে খোদার অস্তিত্ব আছে আর আপনি বলছেন খোদার অস্তিত্ব নেই, তাহলে দুইটাই ক্লেম। আর ক্লেম যখন হবে তখন তার পিছনে অবশ্যই প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কি হবে না, কোনো ক্লেম দলিল আপনার কল বেলা দলিল লা ইউতাবার, প্রমাণ ছাড়া কোনো কথাই নন অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য হবে না। অতএব আপনি যেহেতু দাবি করেন, পুরো নাস্তিক ওয়ার্ল্ড যেহেতু দাবি করে যেহেতু খোদা নেই, যদি বলে আমরা জানি না, তাহলে আপনার জানার কমতি আছে। অনেক কিছু আমরা জানি না, তো জানি না দেখে যে ওইটা নেই এমন তো বলা যায় না, বরং বাস্তবতা হচ্ছে অনেক কিছু আমরা জানি না কিন্তু এর অস্তিত্ব রয়েছে। তো ক্লেম যেহেতু করবেন যে না খোদা নেই, তাহলে ওই না হওয়ার উপরও প্রমাণ দিতে হবে। যাই হোক, তো শেষ তকের পরে আপনার জাভেদ আখতার সাহেব, উনি তো না হওয়ার উপর প্রমাণ দিতে পারেন নাই, উনি কিছু খোড়া যুক্তি মিলিয়ে সব কিছু কথা বলেছেন। তো এগুলো আপনাদের সামনে একটু বলি। উনি খোদা না হওয়ার উপর যেসব খোড়া যুক্তি দিয়েছেন, তো এর মধ্যে অন্যতম একটা ওনার যুক্তি হলো জাভেদ আখতার সাহেবের যুক্তি, যে খোদা যদি থাকেন, খোদা হচ্ছেন কাদিরে মতলক, সর্বশক্তিমান, খোদা হচ্ছেন ন্যায় বিচারক, হ্যাঁ ইনসাফ দেন, এরপরে খোদা কারো উপর জুলুম করেন না, এরকম ধর্ম যারা বিশ্বাস করেন তারা সব কিছু মানেন যে খোদা ন্যায় বিচার করেন। তো খোদা যদি ন্যায় বিচার করেন, জুলুম করেন না, এবং খোদা সাহায্য করেন, মানুষের বিপদ আপদ সাহায্য করতে পারেন, হ্যাঁ এরকম, তাহলে গাজাতে তো হাজার হাজার বা লক্ষ লক্ষ শিশু শহীদ হলো, সেখানে খোদা বসে বসে দেখতেছেন, তামসা দেখেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু খোদা কেন এখানে ইন্টারফেয়ার করেন না, মুসলিমদের কেন উদ্ধার করেন না, হ্যাঁ জালিমদেরকে কেন ধ্বংস করেন না? এটা একটা ইমোশনাল কথাবার্তা আরই। তো এই যুক্তিতে তাহলে বোঝা গেল খোদা নেই। আচ্ছা দেখুন, একটা হাস্যকর বিষয় যে গাজাতে বাচ্চা মারা যায়, তো বাচ্চা মারা যাচ্ছে, কে মারছে? ইসরায়েল মারছে। তো ইসরায়েলের লোকেরা গাজাতে শিশু হত্যা করছে, এটা তো দোষ আল্লাহর না, এটা তো দোষ যে হত্যা করছে তার। কিন্তু ওনার যুক্তি হচ্ছে যে গাজাতে বাচ্চা মারা যাচ্ছে, আল্লাহ কেন এটার সরাসরি প্রোটেকশন বা আল্লাহ কেন সরাসরি এটার বিচার করেন না, জালিমদেরকে ধরেন না এবং মুসলিমদেরকে কেন সাহায্য করেন না, এই জন্য আল্লাহর অস্তিত্ব মানা যাবে না। বগস একটা যুক্তি। তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ অত্যন্ত ঠান্ডা মাথায় সুন্দর ভাষায় উনি উত্তর দেন যে দেখেন, গাজাতে যে শিশু মারা যাচ্ছে, আর এখানে আল্লাহ তাআলা এখানে যে গাজাতে কি করছেন না, গাজার শিশুদেরকে প্রোটেকশন দিচ্ছেন না, মানে রক্ষা করছেন না, আর জালিমদের বিপক্ষে যাচ্ছেন না। এখানে দেখেন বিষয়টা, উনি বলেন যে এখানে আপনি যে বিষয়টা নিয়ে আসছেন এটা হচ্ছে ইভিল। আল্লাহ তাআলা কেন ইভিল সৃষ্টি, মানে এখানে খারাপ যে বিষয়গুলো হচ্ছে আল্লাহ তাআলা কেন সাহায্য করছেন না? মানে মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ বক্তব্যের সারাংশ হচ্ছে যে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ঢিল দেন, ফ্রি উইল আল্লাহ দিয়ে রেখেছেন, ফ্রি উইল। তো ফ্রি উইলের অপব্যবহার করে ইসরায়েলিরা ইসরায়েল, মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ এখানে একটা চমৎকার কথা বলেছেন। প্রথমে ইসরায়েল বলেন, পরে বলেন যে না, ইসরায়েল ডাজন্ট এক্সিস্ট, ইসরায়েল বলতে কোনো কিছু অস্তিত্ব নেই। মূলত ইসরায়েল হচ্ছে অকিউপাইড ফিলিস্তিনকে জবরদখল যারা করেছে ইহুদিরা, তারা হচ্ছে ইসরায়েলের। যাই হোক, তো সুন্দর একটা কথা মধ্যখানে বলে দিয়েছেন। তো বলেছেন যে দেখেন, ইসরায়েলরা যে এটা করছে, তো এটার জন্য আল্লাহ দায়ী না, বরং দায়ী হবে ইসরায়েলিরা, যেহেতু ইসরায়েলরা আল্লাহ প্রদত্ত ফ্রি উইলকে, অর্থাৎ ফ্রি উইল অর্থাৎ এখতিয়ার, আমরা আরবিতে যেটাকে এখতিয়ার বলি, তো এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রি উইল, তারা এখতিয়ারের অপব্যবহার করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানিয়েছেন, দুনিয়াকে মুসলিম বা ধরেন এথিস্ট ওয়ার্ল্ডের যারা থিস্ট ওয়ার্ল্ড, যারা গডের অস্তিত্বতে বিশ্বাস করে, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষা ক্ষেত্র, মানুষের পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষাতে যেমন গুড এবং ব্যাড দুইটাই থাকে, আপনাকে গুড আনসারটা অপশনটা নিতে হয়, ঠিক তেমনিভাবে দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে গুড ব্যাড দুইটাই থাকবে, এখান থেকে আপনি গুডটা চয়েস করবেন, ফ্রি উইল দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে। তো ইসরায়েলরা কি করেছে, ওইটা রং উইল, ফ্রি উইল না, আপনার ভালো গুডটাকে সিলেক্ট না করে ব্যাডটাকে সিলেক্ট করেছে। তো এই জন্য দোষী ইসরায়েলি হবে, আল্লাহ এখানে দোষী হবেন কেন? এই মোটামুটি মুফতি শামাইল নদভীর বক্তব্যের সারাংশ হচ্ছে এটা। তো এখন জাভেদ আখতার সাহেব পাল্টা প্রশ্ন করলেন, তাহলে কাতিল কেউ আমাকে হত্যা করলো, তাহলে হত্যাকারী কে, আল্লাহ নাকি এই লোকটা? অর্থাৎ আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনদাতা মৃত্যুদাতা, তাহলে আল্লাহকে একটা লোক গুলি করে হত্যা করলো, তাহলে কে জীবনদাতা কে মৃত্যুদাতা?
আল্লাহকে কি মৃত্যুদাতা বলা যাবে, জীবনদাতা বলা যাবে, নাকি ওই লোকটা হত্যাকারী? তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ অনেক সুন্দরভাবে এটা এক্সপ্লেন করেন যে দেখেন, যে লোকটা হত্যা করেছে সে অন্যায় করেছে, হ্যাঁ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গুড এবং ব্যাডের, গুড ভালো এবং মন্দ এটা যাচাই বাছাইয়ের জন্য মানুষকে এখতিয়ার দিয়েছেন, ফ্রি উইল দিয়েছেন। ওই ফ্রি উইলের অপব্যবহার করে সে হত্যা করেছে, তো যে হত্যা করেছে তাকে হত্যাকারী বলা হবে, এবং হত্যার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই হত্যার ক্ষমতা বা এই যে, এখানে একটা বিষয় আমি একটু খোলাসা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ইভিল সম্পর্কে আলোচনা হয়েছে যে ইভিলকে সৃষ্টি করলো কে, মানে এই যে খারাপ যত জিনিস পৃথিবীতে রয়েছে, খারাপ, যেমন হত্যা করা একটা খারাপ জিনিস, বা যে কোনো খারাপ জিনিস শয়তানকে কে সৃষ্টি করেছে, বা যে কোনো খারাপ একটা জিনিসকে কে সৃষ্টি করেছে। তো আমরা মুসলমানদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ ভালো মন্দ সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এখন জাভেদ আখতার সাহেবের বক্তব্য হচ্ছে তাহলে যিনি খারাপ সৃষ্টি করেছেন তিনিই তো এর দায় নেবেন। যিনি খারাপ সৃষ্টি করেছেন, ইভিল যে সৃষ্টি করেছে, তিনিই তো এর দায়ী হবেন। মানুষ কেন দায়ী হবে? তাকে কেন পাকড়াও করা হবে? তাকে কেন শাস্তি দেওয়া হবে? তাকে কেন হত্যার অপরাধে ধর পাকড়াও করা হবে? যদি আল্লাহর অস্তিত্বই থাকতো তাহলে তিনিই দোষী হবেন। এটা তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ একটা চমৎকার একটা সুন্দরভাবে উদাহরণ দিয়ে বলেছেন যে দেখেন, পরীক্ষার এক্সামিনেশন, পরীক্ষা যখন নেওয়া হয়, পরীক্ষাতে টিচার একটা আনসার কোয়েশ্চন শিট যেটা থাকে, প্রশ্নপত্রতে যখন মাল্টিপল চয়েস থাকে, সেখানে ধরেন 4টা আনসার থেকে একটা আপনাকে বেছে নিতে হবে। তো 3টা রং থাকে, একটা রাইট থাকে। তো 3টা রং এবং একটা রাইট, এটা খেয়ে লিখে দেন, মানে পরীক্ষক লিখে দেন। এবং চয়েস করার এখতিয়ার কাকে দেন? ফ্রি উইল কাকে দেন? পরীক্ষার্থীকে দেন। তো এখন যদি পরীক্ষার্থী এই চয়েসের ক্ষেত্রে রং চয়েস করে, তাহলে তার রেজাল্ট খারাপ হয়, পরিণতিতে সে ওই অনুযায়ী ফলাফল পায়, ফেল করে। আর যদি পরীক্ষার্থী গুডটা সিলেক্ট করে, ফ্রি উইল গুডের ক্ষেত্রে কাজে লাগায়, তাহলে সে পুরস্কৃত হয়, তার রেজাল্ট বা ফলাফল ভালো হয়। ঠিক তেমনিভাবে এখন দেখেন, পরীক্ষক যিনি এই ব্যাড, মানে 2-3টা জিনিসকে পরীক্ষার উদ্দেশ্যে ব্যাড জিনিসকে সৃষ্টি করলেন বা প্রশ্নপত্রে দিলেন, এটা তার জন্য দূষণীয় নয়, এটা খারাপ কোনো কাজ না, বরং খারাপ ভালো মন্দ যাচাই করার জন্যই কি করেছেন, তিনি এটা সৃষ্টি করেছেন বা তিনি এটা দিয়েছেন। এখন যদি পরীক্ষার্থী ওটা সিলেক্টের ক্ষেত্রে ভুল করে, তাহলে তার শাস্তি হবে, তার ফলাফল খারাপ হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুড ব্যাড, এভিল, ভালো মন্দ সবই সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করা এটা খারাপ না, অন্যায় না, অপরাধ না। কিন্তু সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফ্রি উইল দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। বান্দা যেটাকে ইচ্ছা গ্রহণ করবে, গ্রহণ করার ক্ষেত্রে সে যদি ভুলটাকে সিলেক্ট করে, তাহলে এই জন্য তাকে পাকড়াও করা হবে। যেমন ইসরায়েলিরা মুসলমানদের, মানে বাচ্চাদেরকে হত্যা করতেছে, এই জন্য ইসরায়েলিদেরকে পাকড়াও করা হবে, নাকি আল্লাহকে পাকড়াও করা হবে? তো এই হলো বক্তব্য। এবং ওই যে কাতিল, যে হত্যাকারী কে, হত্যাকারী কাকে হত্যাকারী ধরা হবে? তো স্পষ্ট যে হত্যাকারী, যে হত্যা করেছে তাকে হত্যাকারী বলা হবে। আর হায়াত মৌতের মালিক আল্লাহ বলা হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ইভিলকেও সৃষ্টি করেছেন, গুডকেও সৃষ্টি করেছেন, ব্যাডকেও সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মালিক, এই নিজামকে সৃষ্টি করেছেন। পরীক্ষার যে নিজাম ব্যবস্থাপনা, এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহকে বলা হয় হায়াত মৌতের মালিক, বা ইভিল সৃষ্টি করেছেন, ইভিলেরও সৃষ্টিকারী, গুড থিংসেরও সৃষ্টিকারী। কিন্তু যেহেতু সিলেক্ট করার ক্ষমতা, ফ্রি উইল রয়েছে মানুষের, এজন্য মানুষ যেটাকে সিলেক্ট করবে, যদি সঠিক আনসার করে, ভালো জিনিস সিলেক্ট করে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে। আর যদি খারাপ জিনিস সিলেক্ট করে, ভুল উত্তর দেয়, বা খারাপ জিনিস সিলেক্ট করে, মন্দ কাজ করে, খারাপকে চয়েস করে সিলেক্ট করে, তাহলে এই খারাপ চয়েসের কারণে, ফ্রি উইলকে খারাপ কাজে লাগানোর কারণে তাকে পাকড়াও করা হবে, ধরপাকড় করা হবে। এই খুব সুন্দরভাবে উনি লজিক্যালি এই কথাগুলো বুঝিয়ে দেন। এরপরে আরেকটা বিষয়, মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ পাল্টা প্রশ্ন করেন যে আচ্ছা বলেন, যদি গড না থাকেন, আপনাদের বিশ্বাস হচ্ছে যে না, রব বলতে কেউ নেই, গড বলতে কেউ নেই, ধরে নিলাম যে গড নেই, নাউজুবিল্লাহি মিন যালিক, ওয়ালা সাল্লাম না, ধরে নিলাম, তাহলে আপনারা যে ইনসাফ বা ন্যায় বিচার, দেখা যাবে যে ইনসাফ বা ন্যায় বিচার বা মোরালিটি, যেটা নীতি নৈতিকতা, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা ইবিল না, এটা যাচাই বাছাই করবেন কোন জিনিসের মাধ্যমে, কোনটা ইবিল না, এটা যাচাই করবেন। মোরালিটি সিলেক্ট করবেন কিভাবে, এটা ছিল হাউ ক্যান ইউ সিলেক্ট, বা হাউ ক্যান ইউ মেক
দ্য মোরালিটি আপনি কীভাবে তৈরি করবেন বা মোরালিটি সিলেক্ট করবেন কীভাবে? হ্যাঁ, ডিটেক্ট মোরালিটি হ্যাঁ, হাউ ক্যান ইউ ডিটেক্ট মোরালিটি আপনি কীভাবে চিহ্নিত করবেন যে কোনটা মোরালিটি, কোনটা নৈতিকতা, কোনটা নৈতিকতাহীন, অনৈতিক কোনটা আর নৈতিকতা কোনটা, এটা কিভাবে যাচাই করবেন? মুফতি শামাইল নদভী এটা প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে তো উনি বলেন যে দেখেন, নৈতিকতা জাভেদ আখতার সাহেবের বক্তব্য সারাংশ হচ্ছে যে সমাজে মানুষ বসবাস করবে, এই সমাজের কিছু মানুষ তাদের সুবিধা, কল্যাণ ও কল্যাণের জন্য একটা নিয়ম নীতি তৈরি করবে, যে নিয়মটা বা যে নীতিটা সবার কল্যাণে আসে, কারো ক্ষতি না হয়, এই নিয়মটাকেই কি, এই যে নীতি, এই নিয়ম যেটা তৈরি করবে ওইটাকেই মোরালিটি বলা হবে। তাহলে মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ বলেন, তাইলে আপনার কথার বক্তব্যের দ্বারা বোঝা গেল যে সমাজের মানুষ ডিসাইড করবে কোনটা মোরালিটি আর কোনটা ইমোরালিটি, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা ডিসাইড করবে কে? সমাজের মানুষ। তো জাভেদ আখতার সাহেব ডেফিনেটলি, অবশ্যই সমাজের মানুষ ডিসাইড করবে। তিনি বললেন, সমাজের মানুষ যদি মনে করে যে রেপ অর্থাৎ ধর্ষণ ভালো, কোনো সমাজের মানুষ যদি মনে করে যে ধর্ষণ বৈধ, ধর্ষণ ভালো, তাহলে ওটা কি ভালো হয়ে যাবে? এ কথা বলার সাথে সাথে তো একবারে হাতে তালি পড়ে যায়। হ্যাঁ, তো জাভেদ আখতার সাহেব নিরুপায় হয়ে বলেন, সমাজের মানুষ, কিছু সমাজের মানুষ মনে করতে পারে, কিন্তু অধিকাংশ সমাজের মানুষ, উনি বলেন যে একটা সমাজের বা একটা জায়গার অধিকাংশ মানুষ যেটা ডিসাইড করবে, মেজরিটি যেটা ডিসাইড করবে, সেটাই হবে রাইট অথবা রং। তখন মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ তাৎক্ষণিক ওনাকে প্রশ্ন করেন যে আচ্ছা, তাহলে আপনার বক্তব্য দ্বারা বোঝা গেল যে কোনটা মোরালিটি, কোনটা ইমোরালিটি, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা যাচাই করবে মেজরিটি মানুষ, সংখ্যাগরিষ্ঠ, সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ। তিনি বলেন হ্যাঁ, অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মানুষ। জাভেদ আখতার বলেন যে হ্যাঁ, অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মানুষ। তখন তিনি বলেন, মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ তাৎক্ষণিক চমৎকার একটা প্রশ্ন বলেন, আচ্ছা বলেন তো, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি, যেমন জার্মানের নাৎসি বাহিনী, হিটলারের যে বাহিনী ছিল সংখ্যাগরিষ্ঠ, তাদের বক্তব্য ছিল যে জেনোসাইড অর্থাৎ গণহত্যা, ইহুদিদের গণহত্যা বৈধ, আপনি কি এটাকে বৈধ মনে করেন? একথা বলার সাথে সাথে জাভেদ আখতার সাহেবের একবারে ওই কি বলবেন এখন, তো একটা জোরে তালি দর্শকদের মধ্যে পড়ে যায় যে আপনি কি মনে করেন যে নাৎসি বাহিনী, আপনি তো বলছেন মেজরিটির সিদ্ধান্তই মোরালিটি অথবা ইমোরালিটি, বৈধ অবৈধ, ভালো মন্দ যাচাই হবে। তো এখন নাৎসি বাহিনীর যদি মেজরিটি লোক মনে করে যে জেনোসাইড বৈধ বা জেনোসাইড ভালো কাজ, এটা মোরাল, তাহলে আপনি কি এটা মোরাল মানবেন? তখন বলেন যে না, নাৎসি বাহিনী কেন, প্ল্যানেটের অর্থাৎ এই পৃথিবীর বা এই পৃথিবীর মানুষেরা সিদ্ধান্ত, অধিকাংশ মানুষ সিদ্ধান্ত করবে যেটা ভালো, মোরালিটি যেটা মোরাল ওইটা মোরাল, যেটা ইমোরাল মোরাল, মানে যেটা বৈধ ওটা বৈধ, যেটা বৈধ না ওটা বৈধ না। তখন মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ বলেন, আচ্ছা তাইলে আপনি একটা কথা বলেন যে আপনি বলছেন যে প্ল্যানেটের মানুষ সিদ্ধান্ত করবে, শুধু মেজরিটি, প্রথমে বলছিলেন কি, খেয়াল করেন একটা জিনিস, প্রথমে উনি বলছে যে মানুষ সিদ্ধান্ত করবে, যখন মানুষের উপর উনি পাল্টা প্রশ্ন করেছে যে মানুষ যদি সিদ্ধান্ত করে যে রেপ বৈধ, তাহলে আপনি বৈধ মানবেন? তখন উনি বলে না, মেজরিটি যেটা সিদ্ধান্ত করবে। বলে তাইলে নাৎসি বাহিনীর মেজরিটি সিদ্ধান্ত করেছিল জেনোসাইড বৈধ, মানে গণহত্যা বৈধ, আপনি এটা মানবেন? তখন বলে যে না, প্ল্যানেটের অর্থাৎ এই পৃথিবীর মানুষেরা, অধিকাংশ মানুষেরা সিদ্ধান্ত করবে, ওই নাৎসি বাহিনীর মানুষ তো আর পৃথিবীর মানুষ না, মানে সমগ্র পৃথিবীর বা পুরা প্ল্যানেটের সৃষ্টির সব মানুষ মিলে যেটা সিদ্ধান্ত, অধিকাংশ মানুষ মিলে যেটা সিদ্ধান্ত করবে। তখন তিনি বলে তাইলে দেখেন, প্ল্যানেটের অধিকাংশ মানুষ তো গডের অস্তিত্বে বিশ্বাস করে, তাইলে আপনি কেন বিশ্বাস করেন না? মানে নাস্তিকের মানে যুক্তি দিয়ে এমনভাবে আল্লাহু আকবার পাকড়াও করেছেন যে নাস্তিকের মুখ থেকে কোনো কথা বের হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহকে নেক হায়াত দান করুন। যুবক মানুষ, 28 বছরের বয়স, মানে এরকম একটা চমৎকার ইসলামের পক্ষে, আল্লাহর তাওহীদ অস্তিত্বের পক্ষে এমন একটা চমক, নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। উনি বলেন তাইলে আপনার যুক্তিতেই তো আপনি ফেল। আপনি প্রথমে বললেন মানুষ ডিসাইড করবে মোরালিটি কোনটা, পরে বললেন যে মেজরিটি, পরে মেজরিটি থেকে না যখন নাৎসির উদাহরণ দিলাম তখন আপনি বললেন যে না, প্ল্যানেটের মেজরিটি। যখন বলা হলো প্ল্যানেটের মেজরিটি মানুষ, তো আপনার গডের এক্সিস্টেন্ট অর্থাৎ রব আছেন এটা মানে, অর্থাৎ পৃথিবীর অধিকাংশ মানুষ তো আস্তিক, তো আপনি কেন মানেন না? তখন আর কোনো জবাব নেই। তখন হা 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 ওই আবেগ, এরকম ওই আবেগ টাবেগ এগুলো দিয়ে ওই খোলা যুক্তি, আমি আগে যেগুলো বললাম যে গাজাতে মানুষ শহীদ হয়, তাইলে আল্লাহ আছেন, তাইলে ওটা বোঝা যাবে কেমনে? ইভিল যদি সৃষ্টি করেন আল্লাহ, তাইলে আল্লাহ হন কেমনে? হ্যাঁ, সমাজে ন্যায় বিচার নাই কেন? এই জাতীয় খোলা যুক্তি দিয়ে উনি এভাবে বুঝাইতে চান
এবং বলতে চান যে আল্লাহর অস্তিত্বে, আল্লাহর বা গডের অস্তিত্ব এটা তো সাইন্টিফিকভাবে বা কোনো একটা প্রমাণ নেই, সায়েন্সেরও কোনো প্রমাণ নেই, কোনো কিছু প্রমাণ নেই। আর মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ বলেন, আমি এখন পর্যন্ত যে প্রথম যে আর্গুমেন্ট দিয়েছি, অর্থাৎ কন্টিনজেন্ট এবং নেসেসারি বিং, এই আর্গুমেন্টের জবাবটা এখনও দিতে পারেন নাই। তো আমি আগেই বলেছি, তখন উনি বলছিলেন যে আসলে কন্টিনজেন্ট এবং মানে কন্টিনজেন্ট জিনিসটাকে আমি বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার। তো সারা পৃথিবীর মানুষ দেখলো যে একজন মাদ্রাসা পড়ুয়া আলেমের কাছে, তার ইংরেজির কাছে, তার লজিকের কাছে, একজন জেনারেল লাইনে পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, একবারে বড় মাপের একজন নাস্তিক, একবারে ওই নাখানি খুব চোবানি খেয়ে একবারে সে ওই ফাবুহিতাল্লাযী কাফার, একবারে লাজবাব হইতে বাধ্য হয়েছে। আর তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ আরেকটা কথা বলেন, উনি বলেন যে দেখেন, আপনি বললেন যে সায়েন্স বা সায়েন্সের বিষয়টা বললেন, আমরা সায়েন্সকে অস্বীকার করি না, বিজ্ঞানকে অস্বীকার করি না, বরং সায়েন্টিজমকে অস্বীকার করি। সায়েন্টিজম মানে কি? সায়েন্সকেই সর্বেসর্বা মনে করা, অর্থাৎ সায়েন্সের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করা। তো আমরা সায়েন্সের সিদ্ধান্তকে, বিজ্ঞানের সিদ্ধান্তকেই চূড়ান্ত মনে করি না, বরং আমরা সায়েন্সকে সায়েন্স হিসাবে স্বীকৃতি দেই এবং সায়েন্সকে আমরা গ্রহণ করি, কিন্তু সায়েন্সের সিদ্ধান্তই একমাত্র চূড়ান্ত, এটা আমরা কেউ মনে করি না। এটার আমরা বিরোধী, সায়েন্টিজমের বিরোধী, কিন্তু সায়েন্সের বিরোধী না। আচ্ছা, পরে আরেকটা প্রশ্ন জাভেদ আখতার সাহেব করেছিলেন, এটা হচ্ছে যে আচ্ছা বলেন, আপনারা যে বলেন আল্লাহ বা গড রয়েছেন, তো গডের অস্তিত্বের জন্য বলেন ইউনিভার্স বা এই পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি করেছেন আল্লাহ, তো আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? এরকম একটা প্রশ্ন করেন। তো মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ চমৎকার একটা উত্তর দেন, চমৎকার। তিনি বলেন দেখেন, আগে পরে, হ্যাঁ, এগুলো হচ্ছে আগে পরে যে শব্দগুলো, এগুলো হচ্ছে সময় বোঝায়, সময় আগে পরে সময় বোঝায়। আর সময় হচ্ছে এই মহাবিশ্বের সাথে, অর্থাৎ এই গ্যালাক্সির সাথে, এই পৃথিবীর সাথে সংশ্লিষ্ট, এই ইউনিভার্সের সাথে সংশ্লিষ্ট, সৃষ্টির সাথে সময় সংশ্লিষ্ট। অর্থাৎ এই সৃষ্টি জগৎ যখন সৃষ্টি করা হয় এর ভিতরেই সময়। তো সৃষ্টি জগতের বাইরে যে জিনিস, সেটাতে তো সময় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটাকে সৃষ্টি করেছেন, তো সৃষ্টি করার পর থেকে সময়কেও সৃষ্টি করা, সৃষ্টির সাথে সময় সংশ্লিষ্ট। আমাদের জন্য সকাল বিকাল আগ পর, হ্যাঁ, শনি রবি সোম মঙ্গল, এগুলো সব আমাদের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, তার ক্ষেত্রে সময় তো প্রযোজ্য হয় না। অর্থাৎ ধরেন, বিষয়টা বুঝেন, আমি এই আতরটা বানাইলাম, বা আমার সামনে যে মোবাইল, এটা আমি বানাইলাম, তো মোবাইলটার ভিতরে তো আর আমি হব না, যেহেতু আমি বানিয়েছি, আমার থেকে আলাদা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সৃষ্টি করেছেন, আর সময় হচ্ছে এই ইউনিভার্সের সাথে সংশ্লিষ্ট, পৃথিবী মানে সৃষ্টির সাথে সংশ্লিষ্ট। তো স্রষ্টা সময়ের ভিতরে ঢুকতে পারেন না, সময়ের চেয়ে বাহিরে। তাহলে আগে পরে, আল্লাহ আগে কোথায় ছিলেন এই প্রশ্ন, বা পরে কোথায় ছিলেন এই প্রশ্নটাই আল্লাহ শানের ক্ষেত্রে বেমানান। তাহলে এই সব আলোচনার পরে মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ একবারে সর্বপ্রথম যে একটা, উনি বলেন যে আমি তো ভাবছিলাম যে নাস্তিক জাভেদ আখতার আরও 2-3টা হয়তো বা আর্গুমেন্ট ওনার সাথে কথা বলবো, কিন্তু উনি একটাতেই এমনভাবে আটকে গেলেন যে উনি জবাব দেওয়ার মতো কোনো জিনিস পেলেন না, কিছু ইমোশনাল কথাবার্তা ছাড়া কোনো যৌক্তিক কোনো যুক্তিবিদ্যা বা দর্শনের আলোকে কোনো কথা বলবেন, এই সুযোগটা বা সক্ষমতা তার ছিল না। তো প্রথম থেকেই মুফতি জাভেদ আখতার যে যুক্তিটা দিলেন, যে দেখেন উনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে শুধু জাভেদ আখতার না, পুরো ওয়ার্ল্ড, এন্টায়ার এথিস্ট ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর নাস্তিক সম্প্রদায় যদি একত্রিত হয়ে যায়, তাহলেও আমাদের জবাবগুলো, আমাদের দলিলগুলো খণ্ডন করতে পারবে না। অর্থাৎ উনি বললেন যে কন্টিনজেন্ট, এই ইউনিভার্স পুরাটাই কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট মানে কোনো একটা জিনিস, এটা অস্তিত্ব লাভ করতেও পারে, নাও করতে পারে, করার পিছনে কোনো একটা কারণ রয়েছে, কারো উপর নির্ভর রয়েছে। তো পুরা ইউনিভার্স, এই মহাবিশ্ব, এই পৃথিবী বলেন, এই সৌরজগৎ বলেন, যা কিছু বলেন, এগুলো কন্টিনজেন্ট, অর্থাৎ এটা মুমকিনুল উজুদ। আর এটার পিছনে নিশ্চয়ই একটা কারণ রয়েছে। এই কারণ একটা স্টেপ, এই যে কারণ, যেখানে বলতে পারেন একটা জিনিস সৃষ্টি করা হয়েছে, তার পিছনে স্রষ্টা রয়েছে, এই স্রষ্টার পিছনে আরেকজন স্রষ্টা, এই স্রষ্টার পিছনে আরেকজন স্রষ্টা, এরকম যেতে 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 একটা স্তরে গিয়ে আপনাকে মানতে হবে যে এখানের পরে আর কোনো, এইখানে স্টপ, ওইটাকে বলা হয় নেসেসারি বিং। অর্থাৎ এখানে এমন কোনো শক্তিধর সত্তা রয়েছেন যে তার পিছনে কোনো কারণ নেই, কোনো লজিক নেই, কোনো কিছু নেই, তাকে কেউ সৃষ্টি করে নাই, তিনি পরবর্তী সব কিছু সৃষ্টি করেছেন। এটা মানতে বাধ্য। কেন? এটা যদি না মানেন তাহলে এই যে পৃথিবীর কুল মাখলুকাত, কায়নাত, ইউনিভার্সের কোনো কিছু অস্তিত্ব লাভ করতো না। ধরেন উদাহরণ, একটা সেনাবাহিনীর
50 জন লোক আছে। তো প্রথম জনকে বলা হলো যে তুমি কেন গুলি করছো না? তো সে বলছে আমার বস অর্ডার দিয়ে গুলি করব। সে বলছে আমার পিছনের জনকে বলা হলো তুমি কেন গুলি করছো না? সেও বলছে আমার বস থেকে অর্ডার পাইলে গুলি করব। তো এরকমভাবে চলতে 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 যদি চলতেই থাকে, লামুতা নাহি, ওই যে ইনফিনিট রেগ্রেস যেটা, ওটা ওই মুসলসল যেটা তাসালসুল, হ্যাঁ, গায়র মুতানাহি, এভাবেই লা মাহদুদ যদি চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, তাহলে তো এই দেখা যাবে যে সর্বপ্রথম যে কারণ বা সর্বপ্রথম যিনি, তার অস্তিত্ব নাই, এজন্য দ্বিতীয় জন অস্তিত্ব নাই, তৃতীয় জন অস্তিত্ব নাই, চতুর্থ জন অস্তিত্ব নাই, এরকম দেখা যাবে একবারে শেষ জন যিনি, তার অস্তিত্ব নাই। তাহলে দেখা যাবে এটা যদি এরকমভাবে লামুতানাহি হয়ে যায়, এটার পিছনে একটা কারণ স্রষ্টা রয়েছে, তার পিছনে একটা স্রষ্টা, এরকম চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, তাহলে দেখা যাবে এই ইউনিভার্সটাই অস্তিত্ব লাভ করতো না। যেহেতু এটা অস্তিত্ব লাভ করেছে, তাহলে বোঝা গেল এর পিছনে চলতে 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 কোনো একটা পয়েন্টে গিয়ে এটা স্থির করতে হবে যুক্তির আলোকে যে এর পিছনে আর কোনো কারণ নেই, তিনি সর্বসর্বা, তিনি ওয়াজিবুল উজুদ, তার হওয়া আবশ্যকীয়, তিনি না হলে এই সব কিছু সৃষ্টি হইতো না। ওই সর্বশেষ যে সেন্টার, কেন্দ্র, মার্কাজুন নুক্তা, সর্বশেষ যেটা, ওইটাকে মান্তিকের ভাষায়, দর্শনের ভাষায় বলা হয় নেসেসারি বিং। আর ওই নেসেসারি বিং মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি হচ্ছেন আল্লাহ, সর্বশক্তিমান, ওয়াজিবুল উজুদ, কাদির আলা কুল্লি শাই, খালিকু কুল্লি শাই, মালিকু কুল্লি শাই, হ্যাঁ, আলিমুন হাকিম, হ্যাঁ, তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়, তিনি হচ্ছেন সর্বশক্তির অধিকারী, তিনি সব কিছু করেন, সব কিছু স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ। এই যে যুক্তি, এই যুক্তিটার খণ্ডন এই 2 ঘন্টার ভিতরে নাস্তিক জাভেদ আখতার করতে পারেন নাই। আল্লাহ তাআলা এই ভিডিওটা বা এই ডিবেটটা এত ভাইরাল হয়েছে, আর আরব বিশ্বে আপনি ওই থিস্ট ওয়ার্ল্ড, হ্যাঁ, ইথিস্ট ওয়ার্ল্ড, এথিস্ট ওয়ার্ল্ড, থিস্ট ওয়ার্ল্ড, অর্থাৎ আস্তিক নাস্তিক বিশ্ব সারা পৃথিবীতে এটা সব ভাষায় আমি দেখলাম, ইংরেজি, আরবি, ফার্সি, এরপরে বাংলা, বিভিন্ন ভাষায় এটা নিয়ে এই ডিবেটটা এত বেশি চর্চিত, মানে প্রচার হয়েছে, প্রসার হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, এবং এটা থেকে অনেক মানুষ এই ডিবেট দেখে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে এই জিনিসগুলোই মোটামুটি আলোচনা করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সঠিকভাবে বুঝে, সঠিকভাবে জেনে মানার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহকে উত্তম বদলা দান করুন। এবং আমাদের যারা যুবক ভাইরা রয়েছেন, তালিবে ইলমরা রয়েছেন, যারা আমার এই লাইভ দেখবেন, তাদের উদ্দেশ্যে আমার একটা আবেদন বলতে পারেন যে আপনারাও দেখেন, এই যুগ উপযোগী, যুগ সচেতন আলিম হতে হবে। বিশেষত ইংরেজি ভাষাটাকে আমাদের প্রত্যেকটা আলিম, বিশেষত কওমি মাদ্রাসার প্রত্যেকটা আলিমকে গুরুত্ব দিয়ে ইংরেজি ভাষার উপরে খুব আপনি এক্সপার্ট হতে হবে। কারণ এই যুগে যদি আপনি ইংরেজি ভাষায় কিছু কথাবার্তা বলতে না পারেন, ইংরেজি শব্দ আপনার মুখে চলে না আসে, তাহলে এই আপনি যে সমাজে বাস করেন বা যে যুগে বাস করেন, এই যুগের মানুষগুলো আপনাকে শিক্ষিতই মনে করে না। ঠিক আছে? তো মুফতি শামাইল নদভীর আরেকটা অন্যতম গুণ ছিল যে আমরা ওই যে আরেকটা বিষয় হচ্ছে যে দেখবেন অনেকে বলে যে এই শরহ আকায়েদ, মুখতাসরুল মাআনি এগুলো ভগস কিতাব, মানে এগুলো এমনি ফালতু কিতাব, এগুলো পড়ে কোনো লাভ নেই, ছাত্রদের ব্রেন নষ্ট হয়। কিন্তু এ কথাটা আসলে একেবারেই ভুল। এই কিতাবগুলো পড়েই আমাদের উস্তাদ, হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মান্তিক, ফালসাফা এগুলো পড়লে কি হয়, ছাত্রদের জেহেনদার হয়, হ্যাঁ, তারা ইসলাম বুঝতে সহজ হয়, এবং ইসলামের পক্ষে যখন পাল্টা প্রশ্নগুলো আসে, এগুলোর উত্তর দেওয়ার মতো সেই সক্ষমতা, এবিলিটি তৈরি হয়। এবং এই মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ, যিনি নদওয়াতুল উলামার একজন আলিম, হ্যাঁ, দেওবন্দি ধারার, তো ওনার উস্তাদ হচ্ছেন আপনার শেখ মুফতি ইয়াসির নদীম ওয়াজিদি হাফিজাহুল্লাহ, কাসিমি হাফিজাহুল্লাহ। উনি দারুল দেওবন্দের ফাজিল, উনি আমেরিকাতে একটা বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এবং উনি মূলত মুফতি শামাইল নদভীকে শিক্ষা দিয়েছেন যে কীভাবে নাস্তিকদের মোকাবিলা করতে হয়, আপনার ওই এথিস্টদের কীভাবে মোকাবিলা করতে হয় যুক্তির আলোকে, যুক্তির নিরিখে। তো তিনি তাকে শিক্ষা দিয়েছেন। তো মুফতি ইয়াসির নদীম ওয়াজিদি হাফিজাহুল্লাহ উনি ওনার একটা বক্তব্যে বলেন, এবং আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, একটা বক্তব্যে শামাইল নদভী হাফিজাহুল্লাহ সামনে ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি যে বক্তব্যে যে যুক্তি প্রমাণ দিয়েছেন, এগুলোতে শরহ আকায়েদের ভূমিকা কেমন ছিল? তো তিনি বলেন পুরোটাই তো শরহ আকায়েদ ছিল, শুধু জামাতটা আধুনিক জামা পরানো হয়েছে, অর্থাৎ ইংরেজি ভাষায় ওটাকে সাজিয়ে এই যুগের ভাষা দিয়ে সাজিয়ে আমি ওটা প্রেজেন্টেশন করেছি। তো দেখেন,
এজন্য আমাদেরকে শরে আকাইদ বা এই জাতীয় ইলমুল কালামের যে কিতাবগুলো গুরুত্ব সহকারে পড়া চাই, তাহলে আমাদের জেহেনদার হবে, নাস্তিকদের মোকাবেলায় আমরা কথা যুক্তির আলোকে কথা বক্তব্য খণ্ডন করার সেই সক্ষমতা আমাদের মধ্যে তৈরি হবে। এজন্য এগুলো গুরুত্ব দিয়ে পড়া চাই। ভালো আলেমরা পড়াবেন, যোগ্যরা পড়াবেন, বুঝার জন্য পড়াবেন। এখন আমাদের এমন হয় মুখতাসরুল মাআনি অথবা শরে আকাইদ এগুলো প্রথমে মুকদ্দিমাতে এক পৃষ্ঠা পড়ানো হয়, সারা বছর চলে যায়, পরে হালুম্বা জাররান। এটা যেন না হয়, এই বিষয়ে আমাদের উলামায়ে কেরাম আশা করি মুদাররিসিন উস্তাদা মুস্তাহিমরা সচেতন থাকবেন যে এই কিতাবগুলো গুরুত্ব দিয়ে পড়ানো, যাতে এই নাস্তিক ওয়ার্ল্ডের মোকাবেলা করা যায়। আর ইংরেজি ভাষাটাকে আমাদের আলেমরা যাতে ভালোভাবে আয়ত্ত করেন। যদি ইংরেজি ভাষা আলেমদের মুখে থাকে, তাহলে এই দুনিয়াতে কোনো মায়ের ভূত নেই। মানে একটা লোকাল আমাদের গ্রাম্য ভাষায় বলে যে কোনো মায়ের ভূত নেই, খেটে খাবে এটাকে। তো একজন আলেম যদি ইংরেজি ভাষা ওনার থাকে, তাহলে কেউ তার সাথে দাঁড়াবে এবং কথা বলবে এই সাহস পাবে না। মানে সমাজের মানুষেরা যদি ইংরেজি না জানেন, তাহলে আপনি যতই জ্ঞানী হন, বিদ্বান হন, মানুষ মনে করে মূর্খ। এজন্য ইংরেজি ভাষাতে আমাদের এবং কম্পিউটার, এই দুইটা বিষয়ে আমাদের কওমি ছাত্রদেরও নিজ উদ্যোগে এগুলো শেখা চাই। এবং যুগ উপযোগী যুগের মোকাবেলায়, নাস্তিকদের মোকাবেলায় ইসলামের পক্ষে কাজ করার সেই সক্ষমতা, এবিলিটি আপনাকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। মুফতি শামাইল নদভী এবং ওনার উস্তাদ মুফতি ইয়াসির নদীম ওয়াজিদি হাফিজাহুল্লাহ, ওনাদেরকে এবং আকাবিরে দেওবন্দ, উলামায়ে দেওবন্দকে এবং পুরো উম্মত মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জাযাল্লাহু আন্না আহসানাল জাযা, জাযাহুমুল্লাহু আহসানাল জাযা। একথা বলেই আমি আজকের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।